আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শান্তিময় কল্যাণময় করে সব কিছু সাজাইছেন। আমারে যেই হালতে দেখতে আল্লাহর কাছে ভালো লাগে, আল্লাহ ওই হালতে আমারে রাখছেন। বান্দার উচিত হর হামেশা আল্লাহর প্রতি খুশি থাকা। বান্দার উচিত যাকে যেই হালতে রাখছেন ওই হালতের উপর আল্লাহর শুকরিয়া আদায় করা। মন যদি নাশকর হইয়া যায়, মন যদি কোনোদিন সন্তুষ্ট না হয়, সবুরকারী মন না হয়, কোনোদিন এই মানুষ দুনিয়াতে সুখী হতে পারবে না। কারণ মন এমন একটা পাগলা গুড়া, যদি ডাকায় যাই কমপক্ষে 5 ঘন্টা তো লইয়া তো বেরোনি লাগবো। মনে মনে গেলে কয় ঘন্টা লাগবো? মনে 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 1 সেকেন্ডে ডাকা যাওয়া যায়, যেটা বাস্তবে সম্ভব না। মন এমন একটা পাগলা গুড়া, এই মনকে সন্তুষ্ট করার জায়গা দুনিয়া না। মনকে সন্তুষ্ট করার জন্য, মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আল্লাহ জায়গা বানায় রাখছেন, তার নাম জান্নাত। জান্নাতে গেলে মানুষের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। এই দুনিয়ায় কোনোদিন কেউ বুড়া হইতে চায় না। বুড়া হইতে যে চায় না, এই আকাঙ্ক্ষা পূর্ণ হবে জান্নাতে, বুড়া হওয়া লাগবে না। কিন্তু দুনিয়ায় এই আশা পূর্ণ হবে না। মানুষের মন সন্তুষ্ট যদি নিজে নিজে সবরকারী অন্তর হয়, হাওরেও সে সুখী থাকবে, দোকানেও সুখী থাকবে, ঘরেও সুখী থাকবে। যে হালতে তাকে, সুস্থ হালতেও আল্লাহর প্রতি খুশি, অসুস্থ হালতেও আল্লাহর প্রতি খুশি। বান্দাকে আল্লাহ কখনো গরিব থেকে ধনী বানাবেন, মন যেন না বদলে আল্লাহর প্রতি খুশি। আল্লাহকে ভুইল না। মানুষের অবস্থা হলো গরিব থাকা, মুসিবতে থাকা অবস্থায় আল্লাহকে ডাকে, উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। ঠিক না বেটি? তুফান যাইতো আগে আজান দেওয়া, টিনো বাড়িয়ে নি, হাইরে কি আপুস টাপুস। যেই তুফান শেষ, উকাটা বেসর উকাটা বেসর তামুক খাইতো। মুসিবত থেকে উদ্ধার হয়ে গেলেই আল্লাহ বলে যায়। হাসপাতাল রুগী দেখতাম, গেছি আমি নিজে, অন্তরে কান্দাছে, দৌড়ছে, বাঁচতাম না মনে হয়। ফের লামতে লামতে 2 দিনই শীত হয়ে গেছে, একবারে নিরাশ হয়ে গেছে, বাঁচে কিনা সন্দেহ। আল্লাহর কাছে কোহেন যদি আল্লাহ তৈয়া যায়, নামাজ আর ছাড়তাই না। ভুলেও না বাবা, ভুলেও না, আর ভুলেও না, নামাজ ছাড়তাম না। দাড়ি টাড়ি সব রাখ খেলবো নিয়ত করছে। 1 সপ্তাহ হাসপাতালে রয়েছে, তো সপ্তাহ নিয়ে মোটামুটি একটা সাইজ ধরিয়েছে। যে বেটা ডেলি কামায়, 1 সপ্তাহে মোটামুটি একটু লম্বা হচ্ছে না, আর কুল লাগাইতাম না। সুস্থ হইয়া মাস 2 পরে দেখি যে সে দেখা হচ্ছে কিতাব নামাজ কিতাব পড়াম বেটা দুনিয়াদারি যায় বেলায় বিছনাত আসিন বেলা, কিন্তু আল্লাহরে ডাকছে ঠিকই। ঠিক না বেটি? ফিন্দনের কাপড়টা সুহায় না, ফজরের ভরে যায় আসা রক্ত বাড়িতে গিয়ে সারাদিন আউরো ফাগারের ভারো বইয়া ভাত খায়। দোয়া করে, আল্লাহ একটু ফত করিয়া দেও 5 ওয়াক্ত নামাজ যাতে তোমার ঘরে গিয়ে পড়তাম পারি। দোয়া করে। আল্লাহর কি মেহেরবানি, এক আত্মীয়র সুবাদে একটা ছেলে বিদেশ গেছে। এখন যখন মাসে একটা টাকা আসে তার হাতে, বেটার কি দুঃখের দিন রয়েছে। মোটামুটি কালা দিন দূর হয়ে লাল দিন শুরু হয়েছে। সারা দিনের মধ্যে 5-6 ঘন্টা বাজারও কাটায়। আসর মাগরিব এশা এই টাইমটা বাজারও আড্ডা মারা। এলাকাত কিছু আবার সালাক লোক থাকে, এরা টার্গেট করে খেলা, নতুন নতুন হইসাগুলো হইতেছে, এরার সাথে মিল রাখে, কারণ খাওন যায়, বিল লাগে না। এরার বাড়িতে গয়ে ডাক মারে, মাতবর মাতবর কুয়ে ডাক মারতে
যে বেটার হিন্দন বিজা লেঙ্গি থাকতো এই বেটারা যদি মারি রাখো মাতবর কুয়ে ডাক মারে সাঁট আর উঠে না আতলীয় দৌড় মারে। কিছুদিন যাইতে না যাইতেই আরেক ছেলে বিদেশ গেছে গা আর বড় গেছেটা গেছে এটার বেতন বাড়ছে, বেটার শরীরের তেল আর একটু বাড়ছে না। এখন অনেকেই আশপাশে যারা থাকে হের সাবিরি যারা কায় এরা কয় তোমার তো আর বেটা হনার আগের দিন নেই, তুমি তো ইলেকশনটাই করতে পারো। কয় আম্ব মনে মনে ভাবতেছি কই না তোরা কুন্ডা মনে রস। শুভেচ্ছা স্বাগতম দে হুস্টার কুটি টাঙ্গাই আছে, ইলেকশনের আগে শুভেচ্ছা স্বাগতম আছে না টাঙ্গাই আছে। এলাকার মানুষও মনে করলো যা গরিব থেকে ধনী হয়েছে, দরদ বুঝবো মানুষের, সাফে দিছে বুট মেম্বার হয়েছে। মেম্বার হয়ে পরিষদকে ঢুকিয়া মেম্বারের সেটটা বইয়া চেয়ারম্যানের সেটটা দেয় হেডের বই তারতাম লেংডি বুলিয়েছে, কিন্তু ফাগারের ভার মনে আছে বুলিয়ে থাকা না। আমরা শুনে মনে রয়েছে, হ্যাঁ কি মনে রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা ঘটনা উল্লেখ করেছেন কোরআনের ভিতরে। আল্লাহ বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব। আমার মনে হয় এতটুকু বুঝতে পারছেন যে আইয়ুব আলাইহিস সালাম নামেই একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ উনার ব্যাপারে হয়তো কিছু বলছেন, অত্যন্ত বুঝছেন, বাকি অর্থ না বুঝগাই এটি বুঝছেন না। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। বর্তমান মানচিত্রের সিরিয়া এবং লেবানন এই দুই দেশের একটা অঞ্চলকে তখনকার সময়ে শাম দেশ বলা হতো। সেই শাম দেশের একটা সাম্রাজ্যের মালিক আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে বানাইছিলেন। কোনো কিছুর অভাব নাই, হাওর ভরা জমিন, হাওর ভরা ফসল, নদী ভরা মাছ, বাগান ভরা ফল, পশুর পাল, কোনো কিছুর অভাব নেই। চতুর্দিকে মানুষ কর্মচারীরা কাজকাম করছে, সাহায্য নেওয়ার জন্য লাইন ধরছে মানুষ সকাল বিকাল। আত্মীয় স্বজন আসা যাওয়া করে, সুখ শান্তির অভাব নাই দনে জনে। ওনার বিবি ছিলেন 4 জন। আল্লাহ সন্তানাদি দিয়েছেন, এক বর্ণনায় 18 জন, আরেক বর্ণনায় 14 জন। সন্তানাদিরও অভাব নাই, বিবিও আছে, মাল দৌলতের অভাব নাই, সুখ শান্তি আরামায়েশ দেওয়ার মতো আল্লাহ দিছেন। হালাল মালে ধনী হওয়া না জায়েজ না জায়েজ, আরো জোরে কর আল্লাহ আমাদেরকে হারাম মাল থেকে বাঁচাও আর হালাল মাল দিয়ে ধনী বানাইয়া দিও। হালাল মালে ধনী হওয়া খারাপ না, খারাপ হইল ধনী হওয়ার পরে আল্লাহ ভুলে যাওয়া। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম হালাল মাল পাইয়া ধনের ধনী হইয়াও আল্লাহ ভুলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করেন, ও ফেরেশতারা, আমার আইয়ুবরে আমি এত দেওয়া দিলাম, আমারে ভুলে না, সকাল সন্ধ্যা আমার জিকির ঠিকই করে, সে আমার দিকেই ফিরে থাকে। আল্লাহ নিজে ফেরেশতাদের সাথে আইয়ুব নবীর প্রশংসা করেন। আর জোরে করেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত ধনী, বেশিরভাগ মানুষ ধনী হয় হারাম মালে, হালাল মালে ধনী খুব কম। বেশিরভাগ মানুষ ধনী হয় হারাম মালে। আল্লাহ আর যন্ত্রণা দেওয়ান লাগতো না, এই মালের যন্ত্রণাই মরব। কিছু সংখ্যক মানুষ আল্লাহর দয়ায় হালাল মালে ধনী হয়। হালাল মালে ধনী বানাই আল্লাহ পরীক্ষা করেন, ধন পায়া কি
আল্লাহ ভুলল কিনা, ধন পায়া যদি আল্লাহ ভুলে যায় মালে তারে ক্ষতি করলো, ধন পায়াও যদি আল্লাহকে মনে রাখতে পারে ওই মানুষ সফল। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে স্বয়ং আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করেন, আমার আইয়ুবকে আমি এত দেওয়া দিলাম কিন্তু আইয়ুব তো আমারে ভুলে না। আল্লাহ এই প্রশংসা শয়তানে শুনে লাইছে। শয়তানে কয় তোমার আইয়ুবরে এত দেওয়া দিছো এই জন্য তোমারে ভুলে না, অভাব ভরলে তোমারে ভুলে দেবে। ধনীর থেকে গরিব হইলে অনেক মানুষ আল্লাহ ভুলে যায়, অধৈর্য হয়ে যায়। মানুষের মনের মতো যদি কোনো কিছু না হয়, সুস্থ থেকে অসুস্থ হইলে, ধনীর থেকে গরিব হইলে আল্লাহরে গাইল পর্যন্ত মারে। আছে না এমন মানুষ? বেশিরভাগ এই সমস্যাটা মহিলা মা বোনদের মধ্যে পাওয়া যায়। সামান্য একটু হইতে আল্লাহরে গালিগালাজ, অথচ আল্লাহকে যদি কেউ গালি দেয় ঈমান থাকে না, কাফের হয়ে যায়। কেতা লারছে বেটি, কেতা শোয়ানি লাগিন দিছে মেঘায় আসছে, এই আল্লাহরে দেখবেন হাসুন লইয়া। ঈমান আছে না গেছে? ঈমান শেষ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এত দেওয়া দিলেন, আল্লাহ ভুলেন না। শয়তানে কয় তোমার যখন কোনো কিছু থাকতো না, অভাব পড়লো, দুঃখ পড়লে তোমারে ভুলে যাইব। আল্লাহ বলেন ভুলবে না। শয়তানে কয় পরীক্ষা করে দেখতাম, আমারে কিছু ক্ষমতা দাও। আল্লাহ বলেন দিলাম তোরে ক্ষমতা। শয়তানে পরীক্ষা করার ক্ষমতা লইয়া সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালামের কাছে আসছে। তার এরিয়ার মধ্যে আইসা কিভাবে তারে আক্রান্ত করা যায়, সব সময় যে আল্লাহর অভিমুখী আইয়ুব নবী, দেখি কিভাবে তারে ক্ষতিগ্রস্ত করা যায়। শয়তান সর্বপ্রথম আইয়ুবের ধন সম্পদের উপরে আক্রমণ শুরু করলো। হাউর ভরা পশুর পাল, ফসল ফলাদি, কোত্থেকে আচমকা এক বাতাস প্রবাহিত হয়ে পশুগুলো দিরিম দিরিম করে জমিনে পড়তে লাগলো আর মরতে লাগলো। কোত্থেকে বাতাস এসে সমস্ত জমাজমি জ্বালায়া দিল। জমিনের ফসল কেমনে জ্বলে গেল এটা আমরা তো কিছুটা হইলো এবছর টের পাইছি। আমরা সাথের ঘরের এক লোক একটা ক্ষেত আড্ডা দিয়েছে, এক হিন্দু বেড়ার কাছে। বেড়ায় ক্ষেত করছে, করিয়া হলে বাতাস লাগিয়া ক্ষেতের অবস্থাটা কেমন হয়েছে বুঝগাই। বেড়ায় কয় চাচা আমার কোনো দাবি নাই, আপনার ক্ষেত আপনি লয়ে যান। আর ক্ষেতের মালিক কয় তুই করছস না আমার ক্ষেত, সাফ করে দেন তোর কাম। আমি গেছিলাম দেখা, একটা গাছ যদি সোজা থাকতো সব জ্বললে শেষ। ডান বামের জমিন ভালো রয়েছে, মাঝখানের জমিনটার এই হালত হয়েছে, সাদা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের সম্পদের উপরে এইরকম এক আক্রমণ হয়ে যাওয়ার কারণে রাকালেরা দৌড়ে আসছে, ওগো আল্লাহর পয়গম্বর, সমস্ত পশু ফসল ফলাদি সব ধ্বংস হয়ে গেছে। খাড়া থেকে পরে পরে মুহূর্তের ভিতরে, 3 দিনের ভিতরে সব শেষ। রাকালেরা কান্নাকাটি করে, হাইউতাস করে। আইয়ুব আলাইহিস সালাম শুধু এতটুকুন বলেছিলেন, আল্লাহর দেওয়া মাল চলে গেছে, আফসোসের কোনো কারণ নাই, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। মাল ফাইলেও মন যেমন থাকতো, মাল গেছে গা মন কিন্তু এমনই তখন লাগবো। দন দৌলত সব, খাদ্য গুদাম সহ সব জ্বালায় দিল। সংক্ষিপ্ত আকারে বলছি, আমাদের আজকের যিনি এই মাহফিলের মধ্যমণি, বিশেষ আকর্ষণ হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব এসে পৌঁছে গেছেন, বলি আলহামদুলিল্লাহ।
না আলহামদুলিল্লাহ আওয়াজের কুতানটা ঠিক হইছে না, আরো জোরে হইতো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সময় মতোই উনি চলে আসবেন। আমার কথা ছিল 11টায় শুরু করা, কিন্তু শুরু করছি 11:30, আধা ঘন্টা লেট হয়ে গেছে। ওনার তো আবার টাইম টেবিল সব ঠিকঠাক থাকে, আমরার দিকে হতেন ওগরের দিকে তাকায় যদি আধা ঘন্টা বাইটেন তাহলে আমরা দয়া, আমরা দয়া হইল। যদি উনি আয়া পড়েন তাহলে তো দেখা গেল। ধন দৌলত যা আছে প্রথমে ধনের উপরে আক্রমণ। আইয়ুব আলাইহিস সালামের মন কিন্তু নাড়াইতে পারে নাই, এবার জনের উপরে ধরছে, শয়তানের জনের উপরে আক্রমণ। উনার সন্তানগুলো একজন শিক্ষকের কাছে পড়াশোনা করে একটা বিল্ডিং এর ছাদের নিচে একটা ঘরের মধ্যে পড়াশোনা করে, সবগুলো সন্তান 14 জন সন্তান। শয়তান ওইখানে আক্রমণ করিয়া ছাদ ভাঙ্গিয়া ছাদের উপরে বেড়া পড়ছে, প্রত্যেকটা সন্তান সব শিক্ষক সহ একসাথে মারা গেছে। সন্তানাদি যদি একজন মারা যায় মা বাবার দিলে সহ্য হয় না। 14 জন সন্তান এক জায়গায় একসাথে মারা গেল। খবর পায়া তিনি এইবারও একই কথা বলেন, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। সন্তান হারায় মনে কষ্ট লাগে, কিন্তু এরপরেও আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। ধন গেল, জন গেল, মন কিন্তু ঠিকই আছে। আল্লাহর প্রতি কি ও খুশি না খুশি? এবার শয়তান আইছে একজন মানুষের বেশ ধরে সরাসরি দেহের উপরে ছুঁইবেন বা আক্রান্ত করবেন। ওনাকে প্রথমে ধোঁকা দেওয়া শুরু করলেন, ওয়ায়ুব তোমার এত ক্ষতি হয়ে গেল, আল্লাহ এইভাবে তোমার উপরে আযাব গজব দিতেছে। অর্থাৎ মানুষ কিন্তু মানুষেরকে কান ভরা দিয়ে অনেক সময় নীতিহারা বানায়। আইয়ুব আলাইহিস সালাম তো পয়গম্বর, আমাদের নাক আর ওনার নাকে বেশ কম আছে না নাই? শয়তানের গ্রাম ওনার নাকে টের পেয়ে গেছেন। উনি দূর থেকেই বলে ফেলছেন, দূর হ শয়তান। যেই মাত্র দূর হ শয়তান বলছে, শয়তান চলে গেছে দূরে, কিন্তু একটা বাতাস ছেড়ে গেছে শরীরে। রাতের বেলায় জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, সারা গায়ে টান টান জ্বর। সকাল বেলায় দেখেন সারা গায়ে গুটি গুটি উইটা গেছে আইয়ুব পয়গম্বরের। এই গুটিগুলো প্রথমে খুব ব্যথা দিয়া গুটিগুলো এইগুলো আস্তে আস্তে নিভে গেছে, সারা শরীরে মিশা আরো বড় আকারের গুটি ধারণ করছে। ভিতরে পানি, পানির মধ্যে একটা ছোট্ট পোকা দেখা যায়। সারা দেশের নাম করা হাকিম কবিরাজেরা জমা হয়েছে, কেউ ভালো করতে পারে না, মেডিসিন দিতে পারে না। এখন শয়তানে মানুষের ভিতরে একটা কুমন্ত্রণা চালায় দিল, এটা কোনো স্বাভাবিক রোগ নয়। স্বাভাবিক রোগ যদি হইতো কবিরাজের কবিরাজিতে ভালো হওয়ার কথা, এটা অস্বাভাবিক রোগ। যদি এই রোগ মানুষের মধ্যে ছড়ায় পড়ে, আত্মীয় স্বজন এলাকার মানুষ কেউ আইয়ুব আলাইহিস সালামের কাছে আর আসা যাওয়া করেন না। সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় রে হায় কেউ কারো নয়, কেউ ওনার কাছে যায় না। একজন বিবি ওনার সেবা যত্ন পরিপূর্ণভাবে করেন, বাকি 3 জন ওনার সঙ্গ ছাড়া শুরু করে দিল। 3 জনে মনে মনে ভয় পাইতেছে, যদি এই রোগ আমাদেরকেও ধরে ফেলে, ছোঁয়াচে রোগ যদি অন্য কারো গায়ে হয়ে যায়। করোনার সময় দেখছেন না অবস্থা কি? এই রোগ যদি অন্য কারো হইয়া যায়, 3 জন বিবি বিদায় নিয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রাহিমা তুমিও চলে যাও। বিবি রাহিমা বলেছিলেন, আমি কেন চলে যাব? সুখের সময় আমরা যেমন ছিলাম
আপনার এই দুরবস্থায়ও পাশে থাকবো, এটাই তো একজন বিবির কাজ। তিনজন বিবির বিদায় বিবি রাহিমা রয়ে গেলেন। কারণ কি, এখানে একটা শিক্ষণীয় আমাদের, রক্তে পোশাক পরিচ্ছদে মানুষের পরিবেশ তৈরি করে, শিক্ষায় মানুষের অবস্থান তৈরি করে, কিন্তু রক্তে কথা বলে। আত্মীয় স্বজন করতে গিয়ে আমরা অনেক সময় দেখি নেতা ফেতা এমপি মন্ত্রীর রক্তের কোনো গন্ধ আছে কিনা। আত্মীয় স্বজন করতে গিয়ে সবচাইতে লক্ষ্য করবেন অলি বুজুর্গানে দিনের রক্তের কোনো ছিটা আছে কিনা। অলি বুজুর্গদের রক্তের ছিটার যদি সন্ধান পান, এর একটা আসর থাকে। বিবি রাহিমা হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কের নাতনি ছিলেন। ইউসুফ পয়গম্বরের নাতনি আইয়ুব আলাইহিস সালামের খেদমত করেন 2 হাত দিয়া। ধন গেল, জন গেল, এবার দেহের উপরে চলছে আক্রমণ। এই দেহের উপরে আক্রমণ এমন শুরু হয়েছে, ওনার পায়ের তালু পর্যন্ত ফুসকায় পড়ে গেছে, জমিনে দাঁড়াতে পারেন না, সারা রাত বেতায় টনটন করেন। এমত অবস্থায় আল্লাহর জিকির ছাড়েন না, আল্লাহর প্রতি খুশি আছে। শয়তানে এলাকার গণ্যমান্য জঘন্যদেরকে এমন এক ধোঁকা দিল, তারা বলতেছে এই রোগ যদি শহরে ছড়ায় পড়ে তখন তো শহরবাসী আক্রান্ত হবে। শহরের এই গণ্যমান্য জঘন্যরা আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে গিয়ে ঢুকছে, দুইটা বলা শুরু করলো, ও রাহিমা, তুমি তোমার স্বামীর সেবা করো, ভালো কথা, তোমার এই অসুস্থ রোগী স্বামীরে নিয়ে শহরের বাহিরে চলিয়া যাও। শহরের ভিতরে থাকলে আমরা আতঙ্কে থাকি, কোন দিন জানি কার এই রোগ হয়ে যায়। আমাদেরকে আতঙ্ক মুক্ত করো, তোমার এই অসুস্থ স্বামীকে নিয়ে তুমি শহর ছাড়ো। বিবি রাহিমা বলেন, আমি মহিলা মানুষ, আমার স্বামী একজন পুরুষ মানুষ, ওনাকে বহন করে আমি কিভাবে নিব? পারলে আপনারা কিছু সহযোগী দেন। কে আসবে তোমার স্বামীর সহযোগিতা করতে? কেউ আসবে না। তুমি কই যাইবা যাও, যদি না পারো আগামীকাল যদি আমরা এসব পাই, তোমার এই অসুস্থ রোগী স্বামীকে জিন্দা দাফন করে ফেলব। বিবি রাহিমা রাতের অন্ধকারে ভাবতেছেন সত্যি যদি এই জালেমেরা সেই জুলুম করে আমি সহ্য করব কেমনে? আমার অসুস্থ স্বামীকে যদি দিন জিন্দা দাফন করা দেয় কিভাবে সহ্য করব? রাতের অন্ধকারে একজন মহিলা হইয়া স্বামীকে বলেন, স্বামী হে, একটু কষ্ট করে জমিনের উপরে একটু ভর দেন, আমার কাঁধের উপরে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন। অসুস্থ স্বামীকে নিয়ে শহরের বাহিরে চলে গেলেন। সংক্ষিপ্ত আকারে বলা ঘটনা, শুধু শিক্ষা নেওয়া। শহরের বাহিরে গেলেন, গ্রামে আশ্রয় নেবেন, কোন গ্রামবাসী তাদেরকে গ্রহণ করেন না। শয়তানের ধোঁকা ছড়ায় দিছে চতুর্দিকে। নিরুপায় হইয়া উনি একটা ঝুপড়ির ভিতরে, পরিত্যক্ত জঙ্গল, জঙ্গলের একটা ঝুপড়ির বানাইয়া এই ঝুপড়ির ভিতরে স্বামীকে নিয়ে থাকবেন বলে আশ্রয় নিলেন। সাথে থাকা শুকনা খাবার পানি আস্তে আস্তে স্বামীরে খাওয়ান। 2-4 দিন যাইতে যাইতে সাথে থাকা পয়সা পাতিও যখন শেষ হয়ে গেল, রুগী মানুষ খায় কম, চায় কিন্তু বেশি। রুগীরা খায় কম, চায় বেশি। কাতি মাস আমসায় বই থাকবো, ঠিক না বেঠিক? সারা দেশ তল্লাশি লাগায়া ভাইতেন এই রাজশাহী তো সারার লাগিন তুই যাম হিমাগারও হিনতে বের হয়ে আনছে, 2-4টি আমায় নায়া কাটতে কুটতে দিছে, এই যে একটু দিছি মুহ এলাতে হয়েছে। রুগী মানুষ খায় কম, চায় কিন্তু বেশি। বিবি রাহিমা চিন্তা করে গেলেন, সাথে থাকা খাদ্য পয়সা সব শেষ, আমার স্বামী যদি এখন চায় আমি কোত্থেকে দিব?
এই জন্য স্বামীর অনুমতি নিয়ে গ্রামে ঢুকলেন কাজের জন্য। এক নবীর নাতনি আর এক নবীর বিবি, বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন তারা। মহিলা মা বোনরা শিক্ষা হাসিল করতে পারেন, স্বামীর সুখের সময় তোমার আচরণ থাকবে যেমন, দুঃখের সময় যেন আচরণ না পাল্টে। তোমার আচার আচরণ স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা বিন্দু মাত্র যেন না কমে। বিবি রাহিমা শ্রদ্ধার সাথে বিনোদন করে অনুমতি নিলেন। অনুমতি নিয়ে গ্রামে ঢুকলেন, কাজকর্ম করিয়া করিয়া স্বামীর জন্য খাবার জোগাড় করেন। এইভাবে কিছুদিন যাওয়ার পরে শয়তান আরেক দিনে ধোঁকা দিয়ে দিল, এলাকায় কুমন্ত্রণা চালায়া দিছে। মানুষের অন্তরে একটা কথা, এমন মহিলার সেবা যত্ন তোমরা গ্রহণ করো, কাজকাম করাও, যেই মহিলার স্বামী কঠিন রোগের রোগী, যেই হাত দিয়া স্বামীর সেবা করে, এই হাত দিয়া তোমাদের ঘরের কাজকাম করে। এখন গ্রামবাসী পরের দিন থেকে ভালো কোনো কাজ বিবি রাহিমারে দেয় না। ও রাহিমা, যে হাত দিয়া তোমার স্বামীর অসুস্থ দেহ স্পর্শ করো, সেবা করো, এই হাত দিয়ে আমাদের রান্না বান্নার কোনো কিছু ধরবা না, থালা বাসন ধরবা না, এমনকি ব্যবহারের কাপড় চোপড় স্পর্শ করবা না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে কাজ যদি করতেই হয়, লাকড়ি চিরার কাজটা করতে পারো। কোমল হাত, নরম হাত, জীবনে শক্ত কোনো কিছু ধরে অভ্যাস নাই, লাকড়ি চিরার কাজটা করেছেন। কয়েকদিনের ব্যবধানে হাতে পুষ্কা পড়ে গেছে, আঙুলগুলো আর একত্রিত করতে পারেন না, আঙুল আটাইতে পারেন না। স্বামীর জন্য খাদ্য এখন কেমনে জোগাড় করবেন? কর্যায় হাসানা তালাশ করলেন, সুস্থ হইলে পরিশোধ করে দেব। একজন ধনী মহিলায় বলে, বিবি রাহিমা, অসুস্থ স্বামীর জন্য তোমার এত সৌন্দর্য ধরে রাখার কি দরকার? তোমার মাথার চুল কত সুন্দর, কিছু যদি চুল আমার কাছে দিয়ে দেও, বিনিময়ে কিছু টাকা দিব। যে আমার স্বামী তো এই চুলগুলো দেখতে বড় ভালোবাসেন, পছন্দ করেন, দেখো তোমার স্বামীর খাদ্য জোগাড় করবা নাকি সুন্দর চুল মাথায় নিয়ে ঘুরবা। বিবি রাহিমা এক গাছি চুল দিয়া দিলেন। তখনকার শরীয়তে অনুমতি ছিল, আমাদের শরীয়তে গায়ের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ। মহিলা মা বোনরা দেখছি চুল আশ্রায়া চিরুনির মধ্যে যে বাজে, এগুলো পলিথিনও জমা করে, পরে যখন ফেরিওলা বেটা নেই চুল একসাথে দিয়ে এটা সেটা রাখে। এটা হারাম। কি এটা? খালি কি সুদ খাওনি হারাম? হারাম তো বহুত কিছু আছে, এটাও একটা হারাম। আমাদের বাড়িঘরে কথাটা পৌঁছায় দিব ইনশাল্লাহ, মনে থাকবো তো। ওইটা মাটির নিচে দাফন করবে, চুলগুলো মাটির নিচে দাফন করা। বিবি রাহিমা চুলগুলো দিয়া পয়সা নিয়ে খাদ্য জোগাড় করতেছেন। এদিক দিয়ে শয়তান একজন মানুষের বেশ ধরে আইয়ুব আলাইহিস সালামের কাছে না গিয়ে দূর থেকে বলা শুরু করছে, ও আইয়ুব, তুমি নবী, বৈশা বৈশা খাও, অসুস্থ হইছ, মরো না। মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলছে। তুমি কি জানো তোমার বিবি কিভাবে খাবার সংগ্রহ করে তোমার জন্য? তোমার বিবি চুরি করতে গিয়ে গ্রামে ধরা পড়ছে। আইয়ুব আলাইহিস সালাম বিশ্বাস করেন না, এটা অসম্ভব। তার গায়ে এমন বংশের রক্ত না আসে যে চুরি করবে। ইউসুফ পয়গম্বরের নাতনি। আইয়ুব আলাইহিস সালাম মানেন না। এবার শয়তানে কয়, যদি তোমার বিশ্বাস না হয়, আসলে তার মাথার চুলগুলো দেখো। গ্রামবাসী পরে চুল কাইটে দিছে। শয়তানে কেমন খেলাটা লাগায় পেয়ে গেল। ধনে আঘাত দিল, মন দুর্বল করতে পারে নাই। জনে আঘাত দিল, সন্তানাদি নিয়ে গেল, বিবিরাও ছেড়ে গেল, মন দুর্বল করতে পারে নাই। দেহে আঘাত দিল, মন কিন্তু দুর্বল করতে।
এই দুরবস্থার মধ্যেও, শারীরিক এই অবনতির মধ্যেও হামেশাই বলতেন, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। অসুস্থ হয়েও কোনোদিন এই কথা বলেন নাই যে আমার সহ্য হইতেছে না, আর সইতে পারছি না। আল্লাহর প্রতি খুশি থাকতেন। শিক্ষা হাসিল করা, শুধু ঘটনা শোনা না, সবক গ্রহণ করা। বিবি রাহিমা আসলেন খাদ্য নিয়া। আইয়ুব আলাইহিস সালামের চেহারা ভার, মনটা খারাপ করে বসে আছেন। কি হইছে? যে তুমি খাদ্য কোত্থেকে আনছো? যে আমি কিনে আনছি, খরিদ করে আনছি। যে না, আমি খবর পাইছি, মনে হয় তুমি চুরি করছো। বিবি রাহিমা বলেন, এটা অসম্ভব, আমি চুরি করিনি। ওনার রাগ উঠে গেছে। দেখি তোমার মাথার কাপড়টা সরাও দেখি। মাথার কাপড় সরাইতেই সেই বলে যাওয়া কথা সত্যে প্রমাণিত হইল, চুল কাটা। উনি ভেবে নিছেন সেটাই। বিস্তারিত জানার আগেই উনি কসম করে ফেলছেন, আমি যদি সুস্থ হই, আল্লাহর কসম 100 বেত মারব, 100 বেত মারব। তোরে দেখবেন অসুস্থ হইলে মানুষ গুসাও করে বেশি বেশি। দেখছেন নি, রুগীর রাগ উঠেছে বেশি। প্যারালাইসিসের রুগী বেহা হয়ে রয়েছে, এরপরে বউর মারতো যায়। দেখছেন নি, লাঠিতে দৌড় তারে না, তোরে মারিলাম। বিছনাত শুয়ে শুয়ে কইব, ভালো এলোই রাখ, ভালো এলোই, বুঝাই তরে। বউ দূরার থেকে কয়, আচ্ছা আমার বুঝাইবে না, মারবা না, তো তুমি বালাও। 100 বেত মারবো, আল্লাহর নামে কসম করেছে। বিবি রাহিমা যখন বুঝাইয়া বললেন, চুলগুলো দিয়ে আমি খাদ্য সংগ্রহ করেছি। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। এরপরেও আল্লাহর প্রতি খুশি আছেন। পরের দিন বিবি রাহিমা বের হইছেন। এমনি একজন মুরব্বী মানুষ ডাক দিছেন, মারে তোর স্বামী বড় অসুস্থ। বলে, হ, অসুস্থ স্বামীর জন্য আমি একটা চিকিৎসা দিতে পারি, যদি নেও। কি চিকিৎসা? 1 টুকরা মাংস পাক করা আছে, এটা নিয়ে খাওয়াইবা। এই যে তোর তেল জাতীয়, তরল জাতীয়, এটা নিয়ে গায়ে মাখবা। তোমার স্বামীর গায়ের রোগ ভালো হবে, শরীরে শক্তি সঞ্চার হবে খাওয়ার কারণে। আর এই তেলটা মালিশ করলে গায়ের সব রোগ ভালো হয়ে যাবে। তবে জানিয়া রাখো মা, তোমার স্বামী হয়তো অনুমতি দিবে না, তার অনুমতি ছাড়াই কাজটা করতে হবে। বিবি রাহিমা নিয়ে গেলেন ঘরে। মনে মনে ভাবতেছেন, এত অসুস্থ আমার স্বামী, এই পর্যন্ত কোনোদিন স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো কিছুই করি নাই। অনুমতি ছাড়া আজকের এই কাজটা আমি কেমনে করব? ভাবতে ভাবতে রাতের বেলায় আর কিছুই করেন নাই। এই হুজরার কোনার মধ্যে রাইকা দিয়া ঘুমাইছেন। ঘুম থেকে উঠেই আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। আল্লাহর কাছে দরখাস্ত করেন। জিবরাইল আমিন চলে আসছেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, জিবরাইল রে, আমি প্রতিদিন রাত্রে যেই পুরস্কার পাইতাম, যেই নিয়ামত পাইতাম, আজকে তো আমি পাইনি। আইয়ুব আলাইহিস সালাম এই দুরবস্থায়, অসুস্থ অবস্থাও আল্লাহর প্রতি খুশি থাকার কারণে, ধৈর্যের কারণে আল্লাহ পুরস্কার দিতেন 2টা। 1 নাম্বার পুরস্কার, স্বপ্নে জান্নাত দেখতেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহর দিদার নসিব হইত। আজকে তো আমি পাইলাম না। জিবরাইল আমিন জানায়া দিলেন, কেমনে পাইবেন? ঘরের কোনায় না পাক। আপনার বিবিকে ধোঁকা দিয়া ঘরের কোনায় না পাকি রাখছে। তরল জাতীয় যেটা, সেটা হলো মদ। মাংসের টুকরা যেটা, সেটা হলো শূকরের মাংস। নারে তাকবীর। তরল জাতীয় যেটা দিচ্ছে সেটা হলো মদ। মাংসের টুকরা যেটা, সেটা হলো শূকরের মাংস। বিবি রাহিমা বলেন, আমারে ধোঁকা দিল শয়তানে।
আইয়ুব আলাইহিস সালাম বলেন, সে তো হাকিম না, সে হইল শয়তান। কাঁদতে কাঁদতে বিবি রাহিমা চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম তখনই ডাক দিয়েছিলেন আল্লাহকে। এখানে একটা শিক্ষার ব্যাপার হলো, ওনার ধন দৌলতের উপরে যে আক্রমণ এসেছিল কোনোদিন আল্লাহকে ডাক দেন নাই, সবর করেছেন, সহ্য করেছেন। জনের উপরে আক্রমণ আসলো, তারপর এই কথা বলেন নাই যে উদ্ধার করো, সবর করেছেন। দেহের উপরে আক্রমণ আসলো, সবর করেছেন। এখন যেই হালত শুরু হয়েছে, দনজন দেহ সব নিল, এখন যে আক্রমণ শুরু হয়েছে, যদি শুকরের মাংস খাওয়ায় ফেলতো হালাল না হারাম? এখনের আক্রমণটা তো পরকাল নষ্ট করার অবস্থা। এমনি তিনি ডাক দিয়েছিলেন আল্লাহ পাক এই কথাটাই উল্লেখ করে বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব। রে দুনিয়াবাসী, স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা। ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব। ওয়াল্লাহ, ও আমার রব, শয়তান আমারে বড় কষ্ট পালায় দিছে, বড় যন্ত্রণা পালায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। পরীক্ষা নিতে নিতে কি আইয়ুব নবী কি ফেল না পুরাপুরি ফাঁস? যখন দেখেন তার আমলের উপরে পরকাল নষ্ট করার জন্য এখন শয়তান লেগে গেছে, তখনই তিনি ডাক দিয়েছিলেন আল্লাহ, শয়তানে আমারে বড় কষ্ট পালায় দিছে। জিবরাইল আমিন আসলেন, আয়েশাই পরামর্শ দিলেন, উরকুদ বিদিজিলিক, ওগো পয়গম্বর, আপনার পা দ্বারা জমিনে আঘাত করেন। কেমনে আঘাত করব, আমি তো উঠে দাঁড়াইবার পারি না, গায়ে শক্তি নাই যে পাটা কোন রকম জমিন থেকে বাসায় ছেড়ে দেন। কোন রকম জমিন থেকে বাসায় ছেড়ে দিলেন। যেখানে পায়ের আঘাতটা লাগছে ওইখান থেকেই পানির দুইটা নালা খুব স্পিডে নিচ থেকে উপরে উঠে গেছে। আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। নিচ থেকে যখন উপরের দিকে পানির নালাটা উঠে গেছে, 2-3 ফুটা ওনার গায়ে যখন ছিটকে পড়ছে, গায়ের দুর্বলতা কিছুটা দূর হয়ে গেছে, শক্তি সঞ্চার হয়ে গেছে। আল্লাহ পাক জানায় দিলেন, হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ও আল্লাহর পয়গম্বর, এই পানি আপনি পেট ভরে পান করুন এবং উত্তম ভাবে গোসল করুন। পেট ভরে পান করার কারণে ওনার গায়ে পুরোপুরি সেই যৌবনকালের শক্তি চলে আসছে। জোরে করেন সুবহানাল্লাহ। উত্তম ভাবে গোসল করার কারণে একটা ফুরার দাগ পর্যন্ত নাই, সেই 25 বছরের যুবকের নে সুন্দর দেহ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এক সেট কাপড় দিলেন, নেই কাপড় পরিধান করুন, আর এই কাপড়টা আপনার বিবির জন্য রাখেন, সে আসলে তারেও পানি পান করাবেন, গোসল করাবেন। আইয়ুব আলাইহিস সালাম দূরে দাঁড়ায় আছেন। কিছুক্ষণ পরেই বিবি রাহিমা আসছেন। আয়েশা দেখেন এই হুজরাটার ভিতরে নাই। আমার অসুস্থ স্বামী বসতেই পারেন না, কোথায় গেল? কাঁদতেছিলেন, দেখাছিলাম ক্রন্দনরত অবস্থায় গিয়েছিলেন। বিবি রাহিমা এদিক এদিক ঘুরতেছেন, ভাবছেন হয়তো কোনো জঙ্গলের প্রাণী কি নিয়ে গেল কিনা আমার রোগী স্বামীরে। উনি কাঁদতেছেন, এমনি পিছন থেকে ডাক দিয়েছেন রাহিমা। উনি ঘাট ঘুরায় দেখেন সুন্দর একজন যুবক দাঁড়ায় আছে। রাহিমা বলে ডাক দিয়া বলেন, আমি আইয়ুব, আল্লাহ আমাকে সুস্থ করে দিছে, আল্লাহ তাআলা আমার রোগ দূর করে দিছেন, সুস্থ বানায়া দিছেন। বিবি রাহিমা পাশে গেলেন, সামনে গিয়ে দেখেন সত্যি আল্লাহ পাক তার স্বামীকে এত সুন্দর করে দিছেন।
বাসর রজনীতে স্বামীকে যেমনে দেখেছিলেন এইরকম সুন্দর হয়ে গেছে। এই পানি তুমিও পান করো, উত্তম ভাবে গোসল করো। পান করলেন, গোসল করলেন, উনার মধ্যে সৌন্দর্যতা চলে আসলো, গায়ের দুর্গন্ধ শেষ। হাদিয়া দেওয়া জামা পরলেন। জিবরাইল বলে গেছেন আপনারা আপনাদের জায়গায় চলে যান। আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষায় পাস। যা গেছে এর চেয়ে ডাবল ডাবল আল্লাহ ফেরত দিচ্ছেন। সুখ শান্তিতে সময় কাটাচ্ছেন। জিবরাইল আমিন জিগায়েন, আল্লাহ জিগাইছেন আপনি এখন কেমন আছেন? প্রথম ভালো ছিলেন, পরে আবার রুগী হইলেন, আবার ভালো হইলেন, সব পাইলেন, কেমন আছেন? আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন সর্বহালতে আল্লাহ আমারে ভালো রাখছেন, সর্বহালতে আমি আল্লাহর প্রতি খুশি। তবে রে জিবরাইল, মুসিবতে থাকলে বান্দার প্রতি আল্লাহর মায়া বেশি বাড়ে। বান্দা যখন মুসিবতে থাকে আল্লাহর মায়ার নজর বান্দার প্রতি বেশি থাকে। আমি যখন অসুস্থ হয়ে জঙ্গলের হুজরায় থাকতাম, স্বপ্নে জান্নাত দেখতাম, আল্লাহর দিদার পাইতাম। এখন তো আর এটা পাই না। মুসিবতে থাকলে আল্লাহর নজর বাড়ে। আমরা মনে করি আল্লাহ মনে হয় নারাজ হয়ে গেছে। শিক্ষা হাসিল করা, উনি থাকতেছেন, সব পাইছেন, মনটা বড় খারাপ। একটা বিষয় নিয়ে উনি ভাবেন। কোন বিষয়? ওই যে একটা কসম খাইছিলেন, মনে আসেনি? 100 বেত মারবেন সুস্থ হইলে, এটা মনে আসেনি? ওইটাই ওনারে বুগায়, মাঝে মাঝে কষ্ট দেয়। যদি আমি 100 বেত রাহিমারে মারি, রাহিমা হয়তো বাঁচবে না, বাঁচলে অনেক কষ্ট পাইব। আর যদি বেত না মারি, কসম ভঙ্গ হবে, আল্লাহর নামের কসম ভঙ্গ হবে। এখন কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আইয়ুব আমার অভিমুখী বান্দা, সবুরকারী বান্দা আমার, তার মনে পেরেশানি থাকবে, এটা হয় না, আমি দূর করে দেই। যাও তুমি তারে শিখায় দাও 100 গমের গাছ যেন একটা আটি বাঁধে। আর জোরে কর না সুবহানাল্লাহ। 100 গমের গাছ একসাথে বাঁধতো জারুর মতো, বানায় ওইটা দিয়ে একটা বাড়ি মারুক 100 বাড়ি হয়ে যাইব। কসম ভঙ্গ হইল না, রাহিমাও কষ্ট পাইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাটা দিলেন, ধনী যদি গরিব হয় বেসবুরি যেন না হয়, আর গরিব যদি ধনী হয় বেলাগাম যেন না হয়। হালাল মালে ধনী হইলেও জায়েজ, হালাল মালে আল্লাহ আমাদেরকে ধনী বানাইতেন, তবে এই মাল পাইয়া যেন আল্লাহ না বলে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন, শিক্ষা হাসিলের তৌফিক দেন। প্রিয় বড় ভাই, শ্রদ্ধাভাজন ব্যক্তি শেখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব, হযরতকে স্টেজে বসিয়ে এত সময় আমি দেরি করাটা আমারই প্রথম। গোস্তাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আখেরি মুনাজাত পর্যন্ত হযরতের সাথে আপনারা আখেরি মুনাজাতে শামিল হয়ে তারপরে ইনশাআল্লাহ যাওয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাত তুলেন দেখি, আগে দেখতাম। নারায়ে তাকবীর। অনেকের হাত সুজ হইছে না, বেক্কে রইছে, এর দ্বারা বুঝাইছেন মন মতো বয়ান হইলে আসিন হইলে যান, এরকম সুজা হইতো, সুজা হইতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। হযরতের বয়ান সব মন মতো, সব মন মতো। উনি আমাদের এলাকার রুচি বুঝে গেছেন, এলাকার মানুষও উনারকে বুঝে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।